আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে ব্ল্যাঙ্ক পেজ সহজে ডিলিট করা যায়। তো এর জন্য আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক পেজে কার্সরটা রাখবো। যে কোনো জায়গাতে কার্সর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। তাহলে আমাদের যে একটা বক্স পাওয়া যাবে, একটা ডায়লগ বক্স পাওয়া যাবে। তো ওই বক্সের মধ্যে আমরা গো টু অপশনের আন্ডারে যে এন্টার পেজ নাম্বার অপশন আছে, ওইখানে আমরা ব্যাকস্ল্যাশ সিম্বলটা ইউজ করব। তারপর পেজ, পেজ পি এ জি ই, এই ওয়ার্ডটা লিখব। লিখার পর আমরা গো টু অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু দেখা যাবে যে ওয়ার্ড ডকুমেন্টের যে ব্ল্যাঙ্ক পেজটা আছে ওটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা জাস্ট ক্লোজে ক্লিক করে ক্লিক করব। তাহলে ব্ল্যাঙ্ক পেজটা যে সিলেক্ট করা আছে ওইখানে আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট অপশনটা যাব। তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক পেজটা ডিলিট হয়ে যাবে। আসুন এবার আমরা দেখি কিভাবে একটা রিটেন টেক্সট যুক্ত পেজ ডিলিট করা যায়। তো এজন্য আমরা ওই টেক্সটের যে কোনো মানে পেজের যে কোনো জায়গাতে আমরা কার্সরটা রাখবো। আগের মতোই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। তারপর সিমিলারলি আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করে পেজ শব্দটাকে লিখবো। তারপর গো টুতে ক্লিক দিব এবং ক্লোজ বাটনে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপবো। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে ওই পেজটা ডিলিট হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।